জায়গায় গেলে বলি এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে চাকরি করে অনেক দামি একজন অফিসার, বাড়ি হলো সিরাজগঞ্জ জেলা, ওই জেলার মধ্যে বাড়ি কিন্তু কাজ করে ব্রাহ্মণবাড়িয়ায়। মাসে গেলে 2-3 লাখ 4 লাখ টাকা ইনকাম করতে পারে। একদিন আমারে টেলিফোন করে বলে, হুজুর আমার মাও নাই আমার বাবাও দুনিয়ায় নাই, আপনার মা বাবার বয়ান শুনি না আমি চোখের পানি ফালায় কত রাতের বেলা কান্না করলাম। আজকে আমি মনে মনে ভাবলাম আপনারে টেলিফোন কইরা কিছু কথা আমি আমার মা বাবার ব্যাপারে বলবো। আল্লাহ আমারে টাকার মালিক বানিয়েছি, আল্লাহ আমারে গাড়ির মালিক বানিয়েছে, বড় দামি দামি ফ্ল্যাটের মালিক আল্লাহ বানাইলো, কিন্তু আমার কপাল বড় খারাপ। আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের আদর আমি পাই না, আমি বাড়িতে যাওয়ার পরে আমার বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ আমি পাই না। ওই যুবক আমারে বলতে লাগলো, আমি বললাম কি কাহিনী জানাও। আমারে বলতে লাগলো, হুজুর আমি ছোটবেলায় যখন আমার বাবারে হারায় ফেললাম, 6 বছর বয়সে আমার বাবা আমারে দুনিয়া থেকে বিদায় দিয়া চইলা গেল। আমার মা আমার জন্য এত পরিমাণে আশেকা, আমার মা আমার জন্য এত পরিমাণে পাগল। 6 বছর বয়সে আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমার মায় মনে মনে ভাবে অন্য একটা স্বামীর ঘরের মধ্যে গেলে আমি আরামে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো, আমার জীবনটা বড্ড সুন্দর হয়ে যাবে। কিন্তু মায় মনে মনে ভাবে সন্তানের তো জীবন শেষ হয়ে যাবে, তার মাও থাকবে না বাবাও থাকবে না। আমার মায় অন্যের বাড়ি কাজ করে করে কষ্ট কইরা কইরা আমার স্কুলের মধ্যে পড়াইলো, আমারে কলেজে পড়াইলো, আমারে ভার্সিটির মধ্যে আমার মা আমারে পড়াইলো। হঠাৎ করে একদিন আমি ভার্সিটিতে যখন পড়তে লাগলাম, আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমি নিয়ত করলাম আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের সাথে মুলাকাত হয়ে যাবে। আমি যখন আমার বাড়িতে গেলাম, আমি যা দেখি আমার ঘরটা তালা মারা। আমি ঘরটার তালা মারা দেখা মনে হয় আমার আসমানটা মাথার মধ্যে ভেঙে পড়ল। আমার মায়ে তো এই ঘর ছাড়িয়া অন্য কোনো বাড়ির মধ্যে যায় না, অন্য কোনো ঘরেও যায় না। আমি সঙ্গে সঙ্গে দরওয়াজার মধ্যে গিয়া বারবার মা বলে কাঁদতে লাগলাম। আমার মায়ের কোনো সারা শব্দ নাই। আমি দেখি দরওয়াজাটাও পরিপূর্ণ তালা মারা। পাশের বাড়ির চাচি আম্মা, ওই চাচি আম্মার কাছে গিয়া বললাম, ও চাচি আম্মা আমার মায়ে কই, ওই মায়ের ব্যাপারে আমার সন্ধান দাও। আমি মাকে দেখবো, মারে দেখার জন্য আমি ভার্সিটি মিস করে মায়ের দেখার জন্য আসলাম। চাচি আম্মা আমারে কিছু বলতে চায় না। হঠাৎ করে মনে হয় চাচি আম্মা চোখ দিয়া পানি পড়বে পড়বে ভাব। আমারে বলতে লাগলো, ছেলে রে তোমার মায়ের ব্যাপারে আমি কিভাবে বলবো, আমার ভিতরে আমার জানা নাই। তবে আমি তোমারে বলি, একটু আগে তোমার মা ব্রেন স্ট্রোক করার পরে ধইরা নিয়ে গেছে। এখন সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মধ্যে মনে হয় তোমার মা আছে। ওই যুবক বলে, হুজুর আমি এই কথা শোনার পরে মনে হয় আসমান আমার মাথার উপরে, আমার উপরে গাড়ি পড়বে, নাকি আমি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই চিন্তা আমার নাই। আমি দৌড়ে দৌড়ে রওনা হয়ে গেলাম। আমি রাস্তা দিয়া দৌড়াই আর চিন্তায় পড়ে থাকি, আমার মা বুঝি আমার সাইরা চলে যাবে, আমার বাবা দুনিয়ায় নাই। যদি মাও চলে যায় তাহলে আমি কারে মা বলে ডাকবো, কারে আমি বাবা বলে ডাকবো। ওই যুবক বলে, হুজুর গো, এরপরে আমি দৌড়ে যখন মেডিকেল কলেজের মধ্যে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি দেখি শয্যাশায়ী বেডের ভিতরে আমার মায়ের শুয়ে দেওয়া হয়েছে। একটু একটু কথা বলতে পারে। আমি মায়ের পাশে গিয়ে ওই বেডের পাশে বসলাম। আমি আমার মাকে বললাম, আমার ছেড়ে মা তুমি কোথায় রওনা হয়েছো? আমার বাবাই তো 6 বছর বয়সে আমারে বিদায় দিয়ে চলে গেল। মা তুমি আমারে সাইরা কোথায় চলে যাও? তুমি আমারে সাইরা যাও না। মা গো তোমার দোয়া ছাড়া আর তোমার এই চেহারা দেখা ছাড়া তো আমি জীবনে অগ্রগামী। যুবক বলে, হুজুর আমি মায়ের পাশে বসলাম, আমার মায়ের হাতে ধরলাম। আমি মারে বললাম, মা তুমি আমারে বিদায় দিও না। আল্লাহ পাক
তোমারে সুস্থ বানায়া দিবে। মা তুমি বিদায় নিয়ে আমারে সাইরা চইলা যাও না, তোমারে বড্ড প্রয়োজন। আমি যখন মায়ের হাতে ধইরা বারবার এভাবে মায়ের দরবারে আবদার জানাইতে লাগলাম, একটু পরে মায়ের চোখের পানি ছেড়ে দিয়া বলে, সন্তান রে, তোমার বাবায় নাই, বাবায় 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মনে হয় আমি মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ও সন্তান, আমারে বিদায় দাও, তবে আমি তোমার জন্য একটু দোয়া করে দিব। যুবক বলে, হুজুর আমার মা আমার হাতটাকে ধইরা রবের দরবারে আবদার জানায়া দিল, আল্লাহ গো আমার ছেলেটাকে আমি এতিম বানায়া দুনিয়াতে রাইখা গেলাম, আর বাবাও নাই, এখন আমি মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। তবে আল্লাহ গো আমি মা সন্তানের জন্য দোয়া কইরা দিলাম, তারে তুমি দুধে ভাতে খাওয়াইও, তার সম্মান বাড়ায়া দিও, তার ইজ্জত বাড়ায়া দিও, তার সম্মানটা বাড়ায়া দিও। যুবক বলে, হুজুর আমার তো কোনো পাওয়ারে আমি চলি না, ওই যে শয্যাশায়ী বেডে আমার মায়ের শুভাবস্থায় আমার হাত ধইরা রবের দরবারে দোয়া কইরা দিল, ওই মায়ের দোয়ায় আল্লাহ আমারে এত পরিমাণে দামি বানায়া দিল। এখন আমার ব্রাহ্মণবাড়িয়া শহরেও ফ্ল্যাট আছে, আমি ঢাকার শহরের মধ্যে 2-3টা ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম। আমি দামি গাড়ি ইউজ করি, ব্যবহার করি, কিন্তু আমি বাড়ি গেলে আমার মায়ের চেহারা আমি দেখতে পারি না, আমার বাবারেও আমি পাই না। আমি চাইলেই তো এখন আমার মায়ের দামি দামি ফল কিনা খাওয়াইতে পারি, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমার মা তো আমার বিদায় দিয়ে চলে গেছে। ও যুবকেরা, যেদিন মা হারাইবে ওদিন তুমি টাকাওয়ালা হবা, বাড়ির মালিক হতে পারবা, কিন্তু মায়ের পাবা না। ওদিন টাকা থাকলেও একটু দামি ফল মায়ের কিনা খাওয়াইতে পারবা না। মা কবরে চলে গেলে ওদিন চোখের পানি ফালায়া কান্না করে লাভ নাই। মায়ার নবী বলছেন, ও আতাআর রাজুল জাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, আমার উম্মতেরা এমন হবে এরা বউরে প্রায়োরিটি দিয়ে দেন, মায়ের মনের মধ্যে আঘাত দিয়া দিবে। নিয়ত করে নাও, জীবনে কোনোদিন মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না। মাঝে মাঝে আমারে বলে, কেমনে দৌড়ান, কেমনে পারেন, কেমনে বয়ান করেন। আমি বলি, শুধু আমি না, সারা দেশে সারা বিশ্বের স্কলাররা যে দৌড়ায়, এদের ব্যাকগ্রাউন্ডে কি আছে জানো? কেউ তো ইলমের পাওয়ারে দৌড়ায় না, আমলের পাওয়ারে দৌড়ায় না, ইলমের পাওয়ারে দৌড়ায় না। সবারই পেছনে দেখবা আমার মাওলার দয়া, 2 নম্বরে এদের মা বাবার দোয়া, ঠিক কিনা? মানুষ মাঝে মাঝে বলে, ওদিনও চাপাই প্রোগ্রামে একদিনের সফরে চাপাই গেছে, আনশিডিউল প্রোগ্রাম চাপাই, ওখানে ভোলাহাটে প্রতি বছর যাই, মাদ্রাসার হুজুররা ধরছে যাইতে হবে। আমি রওনা হলাম। রাজশাহীতে বন্ধু বান্ধবরা আছেন, রাজশাহীর বন্ধু বান্ধবরা বলতেছে, বন্ধু আমরা তো মনে করছি তুমি চাপাই যেহেতু আসছো, অন্তত পক্ষে 2-3 দিন তো থাকবাই, কারণ এত দূরে আইছো, কেমনি সফর করে যাইবা? আমরা তো একদিন ঢাকায় গেলে 2 দিন ঘুমাই, 2 দিন ঘুমাই এরপর ঢাকা থেকে আবার ফিরি, আমরা পারি না। আমি মনে করছি কি, আমরা মনে করছি তুমি আমাদের সময় টময় দিবা, রাজশাহী সিটি সুন্দর, একটু ঘুরবো। আমি কইলাম যে আজকে চাপাই, কালকে বয়ান তো মুন্সিগঞ্জে। বন্ধু কেমনে পারো? আমি কই, আমার কোনো কামালিয়াত নাই, কোনো পুঁজি নাই, শক্তি নাই, তোমার চাইতে আমি বেশি খাই তেমন না, তোমার সাথে আমি দামি, তোমার চাইতে দামি খাবার খাই তেমনও না, আমি তোমার চাইতে আরো বেশি পাওয়ারফুল ম্যান এমন নয়। আমি আমার রবের দয়ায় দৌড়াই, আমার পিতা মাতার তাহাজ্জুদের নামাজের দোয়ার পাওয়ারে দৌড়াই। পৃথিবীর ইতিহাসে যারা কামিয়াব হয়ে গেছে, মনে রাখবেন এদের ব্যাকগ্রাউন্ডে আমার রবের দয়া, 2 নম্বরে মা বাবার দয়া। জীবনে কোনোদিন বউয়ের কথা শুই না মায়ের মনে আঘাত দেওয়া যাবে 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 যাবে। বউ বউর জায়গায় থাকবে, শাশুড়ি শাশুড়ি জায়গায় থাকবে, শ্বশুর শ্বশুরের জায়গায় থাকবে, আপনার শ্যালক শ্যালকের জায়গায়, আপনার মা আপনার মায়ের স্থানে, আপনার বাবা আপনার বাবার স্থানে। আল্লাহ পাক আপনাকে আকল নামে আদালত দিয়েছেন, আপনি বিবেক খাটাবেন, যাকে যেই স্থানে রাখার প্রত্যেককে তার স্থানে রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। এরপরে নবীজি বলছেন, ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, এরা এদের বন্ধু বান্ধবকে প্রায়োরিটি দিবে, প্রায়োরিটি দিতে চাইয়া এদের বাবারই ভুলে যাবে। বন্ধু বান্ধবকে প্রায়োরিটি দিবে, আব্বারে ভুলে যাবে।
যেমন আছে না বন্ধু বন্ধুরে কয়, এই বন্ধু 1.5 লাখ টাকা লাগবে একটা বাইক কেনার জন্য, দিবানি? তুমি বন্ধু আমার দরবারে চাইলা 1.5 লাখ টাকা, মাত্র 2 লাখ চাইলেও তো বন্ধু বন্ধুরে দিয়া দিতে পারে। এই বন্ধু অ্যাকাউন্ট পাঠাও হোয়াটসঅ্যাপে, টাকা যা দেওয়া লাগবে সব টাকাগুলো দিয়া দিতে পারো। বন্ধু বন্ধুর জন্য বড় আশিক হয়ে যায়, বন্ধু বন্ধুর জন্য বড় পাগল, বন্ধু বন্ধুর জন্য ঘোরার জন্য বড় পাগল হয়ে যায়। বন্ধু কয়, বন্ধুরে একটু কক্সেস বাজারে ঘোরার জন্য যাইবানি? কয় লাভবাই। টাকা কত লাগবে? কয় 5,000 লাগবে। কয় অসুবিধা নাই। 10,000 লাগবে। কয় অসুবিধা নাই। বন্ধু বান্ধবেরা ঘোরার জন্য বাইক নিয়ে দৌড়া যায়। কপাল পুরা যুবক এমন হয়ে গেল, বাবায় ঘরের মধ্যে শয্যাশায়ী বেডের মধ্যে বাবায় সর্বাবস্থায় শুয়ে থাকে। মাস গেলে 2,000 টাকা 3,000 টাকা বাবার পেছনে ঔষধের খরচ লাগে। বন্ধু বান্ধবেরা নিয়ে ঘুরে, ছোট ভাই বড় ভাইয়ের ঠেলা মারে, বড় ভাই মেজো ভাইয়ের ঠেলা মারে। একটা বড় যায় এমন হয় বাবারও খবর নেয় না, ওই বাবার বিন্দু মাত্র পরিমাণ কদর না দিয়া বন্ধু বান্ধবের প্রায়োরিটি দেয়। 1 মাসে যে টাকা লাগবে ওই বাবার ওষুধের টাকাও দিতে পারে না। এমন নিমখারাম সন্তান আছে না? না আছে না নাই? বড় ভাই মেজো ভাই ঠেলা মারে, এই তুই দে। মেজো ভাই 3 নাম্বার ভাই ঠেলা মারে, তুই দে। একটা পর্যায়ে অসুস্থ অবস্থায় বাবা বিদায় নেয়। এই সমস্ত সন্তানের আবার বাবার মরণের 40 দিন পরে জিয়াফতের অনুষ্ঠান করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবার জন্য দোয়া দোয়া মাহফিল টাফিল বিভিন্ন কিছু করায়। মরণের আগে খবর নাই, মরণের পরে জিয়াফত আছে না নাই? আবার এসব কথা বললেই কয় কি, ওহাবিরা খাইতেও পারে না, আমরা খাই, খালি ফতুয়া মারে। কয় ওহাবিরা জিলাপি খাইতে পারে না ডায়াবেটিসের কারণে, আমরা খাই তাকে জ্বর। আরে বাপ, এটা কোনো কথা হইল? বাবার কোনো খবর নেই না, মরণের আগে খবর নাই, মরণের পরে সুবহানাল্লাহ। পুরা এলাকার মধ্যে আমার বাবার মেজবানিটা সবচেয়ে বড় মেজবানি। 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ খরচ করে মৃত্যুর পরে বাবারে সাহায্য করে। মনে হয় বাবার জন্য একটা দোয়া দাও, বড় অনুষ্ঠান দাও, বড় মেজবানি। নবীজি বলছেন, আমার উম্মতেরা আবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, তার বন্ধুকে প্রায়োরিটি দিয়া তার বাবারই ভুলে যাবে। বন্ধু বললে নিষেধ করবে না, কিন্তু বাবার কথা চিন্তাই করবে। ঢাকা থেকে চাকরি করে বাড়িতে আসার পরে বউ যখন গিয়া বলে, তোমার মায়ে তো ভালো না। কি করছে বলো? আমার মায়ে, তোমার মায়ে তো আমারে প্রতিদিন প্রতি রাতের বেলা খালি পেরার মধ্যে রাখে, মায়ে ভালো না। আর গ্রামের বাড়িতে থাকতে পারবো না, আমারে শহরের মধ্যে বাড়ি কইরা নিয়ে যাও, এটা বাসা ভাড়া নেও, ওই বাসা ভাড়া কইরা আমারে নিয়ে যাও। বউয়ের কথা শোনার পরে একবারও মায়ের কাছে গিয়া বলে না, ও মা গো, কেন আমার তোমার পুত্রবধূটা কেন তোমার ব্যাপারে এটা বলে? একবারও মায়ের কাছে না বইলা বরং বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয়। ঢাকার শহরে আরামে বাড়ি কইরা গাড়ি কইরা ঘুমায়, মায়ের খবর নেয় না। এমন যুবক সমাজে আছে না? না ও চুনারুঘাটের যুবক, জীবনে উন্নতি করতে হলে মায়ের দোয়ার কোনো বিকল্প নাই। তুমি যদি মনে করো জীবনে উন্নতি সাধন করবা, তাহলে মায়ের দোয়ার কোনো বিকল্প নাই, তোমার বাবার দোয়ার কোনো বিকল্প নাই। দুনিয়াতে যারা দামি হয়ে গেল এরা মা বাবার দোয়ার মাধ্যমে হয়ে গেল। বড় বড় মনীষী দেখবা ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়ার মাধ্যমে হয়ে গেল। অনেক বড় টাকাওয়ালা এরা তো মা বাবার দোয়ার মাধ্যমে হয়ে গেল। কিন্তু যতই বারবার হুজুরে বয়ান করে মা বাবার বয়ান, এরপরেও মা বাবার সাথে কেন যেন গালি দিয়া কথা বলে, একটু ধমক দিয়া কথা বলে। মনে রাখবা, যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন তুমি চোখের পানি ফেলায় কান্না করবা, আর মনে মনে ভাববা কেমন একটা বৃক্ষ হারাইলাম। এই বৃক্ষটাকে হারানোর পরে হারে হারে তের বাবারে বান্দা, যেই বৃক্ষ তোমারে ফলও দিতে পারে না, কিন্তু বৃক্ষ তো একটু ছায়া দিতে পারে, উপরে ফালাইও না। যেদিন মারা যাবে ওদিন
দিন ওই বৃক্ষের জন্য চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করলেও লাভ নেই। এজন্য থাকতে বাবা দাম দিও, থাকতে মা বাবারে কদর করিও। বউয়ের কথা শুনবা, তবে মায়ের মনের মধ্যে আঘাত দিয়া বউয়ের কথা শোনা যাবে না। যেদিন দুনিয়া থেকে বিদায় নেয় ওদিন দেখবা চোখের পানি ফেলায়া কেমনে কান্না করবা। এই যে বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পায় না, বাবারে পায় না, মনে রাখবা দুনিয়ার সব আছে মানে মায়ে নাই। মনে হয় যেন আমার ঘরের মধ্যে আমার কিচ্ছু নাই। দুনিয়ার সমস্ত সম্পত্তি আছে কিন্তু বাবা নাই। দেখবেন মনে হয় ঘরের মধ্যে যাওয়ার পরে আমার কিচ্ছু নাই, আমি সব হারায়া ফেললাম। না রে বাবা, এজন্য থাকতে পরিপূর্ণতা।